বাটা মাছ ধরবো বলে এসেছিলাম বন্ধুরা, বাটা মাছ পড়লো না, পড়েছে সব তেলাপিয়া। বেছে বেছে যেগুলো নেওয়ার সেগুলোই নেব। বেছে বেছে কতগুলো নিয়েছি, বেশি নেই, যেগুলো নেওয়ার মতো সেগুলো কত নিয়েছি। বন্ধুরা ধরতে গেলাম বাটা মাছ, আর পড়লো একটাও বাটা মাছ আজকে আর ধরা গেল না। ধরা পড়লো শুধু তেলাপিয়া মাছ। আর এই দেখো ছাতি চিংড়ি, এই দুটো মাছ দিয়ে রেসিপি বানাবো। এখনো কিন্তু ঠিক হয়ে ওঠেনি। সকালবেলা তো আমাদের বাড়িতে কেউ থাকে না, আর সময় পাই না ভিডিও করা, মাছ ধরা ভিডিও করা। তাই দুপুরবেলা বাড়িতে আসার পরেই এই মাছ ধরা ভিডিওটা করে নিলাম। এখনো ঠিক হয়নি কি রেসিপি বানাবো। আমি আগে কুটে বেছে পরিষ্কার করে ধুয়ে নিই, তারপরে ঠিক করবো কি রেসিপি বানাবো। তাহলে আমি আগে কুটে নিই। তেলাপিয়া মাছগুলো খুব বড় না হলেও একটা মাছ দেখুন বেশ সুন্দর। এরকম বড় বড় মাছ আছে কিন্তু পড়তে চায় না, আর শীতের সময় তো সব পাঁকের মধ্যেই ঢুকে থাকে। তাই একটাই যে একটু বড় তেলাপিয়া পড়েছে, আর এগুলো ঠিক বাজারের সাজে হচ্ছে। যাই হোক, এই দিয়ে একটা রেসিপি বানাবো। ছাই দিয়ে না মাছ করলে মাছগুলো একদম তো টাটকা, এক্ষুনি তো ধরা হলো, ওই জন্য হাত কেটে যাওয়ার ভয় আছে। ওই জন্য আমি একটু ছাইও নিয়ে নিলাম। মাছগুলো সব কাটা হয়ে গেছে। বন্ধুরা আপনারা তো দেখলেন মাছ ধরেছি, আর কালকে তো সন্ধ্যা হয়ে গিয়েছিল মাছ ধরার পরে। মাছ ধুয়ে কেটে রেখে দিয়েছিলাম। আজকে এই দেখুন সেই মাছ। আজকের এই মাছগুলো যেহেতু তেলাপিয়া মাছ, তাই ভাবলাম। আর কাঁচা টমেটো পেয়েছি, বাজার থেকে নিয়ে আসা হচ্ছে কাঁচা টমেটো। এখন এরকম টমেটোগুলো খুব ভালো লাগে খেতে, কাঁচা কাঁচা টমেটো। তা টমেটো আলু দিয়ে টক ঝাল রেসিপি একটা বানাবো, দেখতে থাকুন। আশা করছি ভালো লাগবে। এই রান্নাটা খুব সহজ এবং সাধারণ রেসিপি, খেতেও খুব সুন্দর লাগে। এই রেসিপিটার জন্য তেমন কিছু লাগেও না। এই রেসিপিটায় কোনো পেঁয়াজ রসুন কিছুই লাগবে না, আদা কোনো কিছুই লাগবে না। লাগবে শুধু সাদা সর্ষে নিয়েছি। সর্ষে যে রকমের সর্ষে হলেই হবে। আমি এখানে সাদা সর্ষে আর কালো সর্ষে নিয়েছি, আর একটু নিয়েছি মরিচ। এই উপকরণগুলো দিয়েই আজকে রান্নাটা হয়ে যাবে। আমি প্রথমে আলু আর টমেটোটা কেটে নেব। টমেটোগুলোকে আমি ঠিক এইভাবে কেটে নিই। আজকে দানা ফেলে নিই, দানা সমেত রেখে দিয়েছি। আর টমেটোগুলোকে এইভাবে পাতলা পাতলা করে আমি কেটে নেব। টমেটোগুলো এইভাবে সরু সরু করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আলুগুলো এরকম সাইজে করেছি, আজকে আর লম্বা লম্বা করিনি। আজকে এরকম করে চাকা চাকা করে কেটে নিয়েছি। এবার আমি মাছগুলো ভেজে নেব। হলুদ, লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। সর্ষে তেল দিয়ে সব রান্নাটা করে নেব। মাছ ভাজার জন্য তেল দিচ্ছি কড়াইতে। আর এগুলো তো আমি বেটে নেব, ধুয়ে জল দিয়ে ধুয়ে আর ভিজিয়ে রেখে দেবো। ততক্ষণে মাছটা ভাজতে লাগবে। তেলটা গরম হয়ে গেছে, এবার তেলের উপরে মাছগুলো দিয়ে দেবো। উল্টে পাল্টে মাছগুলোকে দু পিঠ এইভাবে আমি ভেজে নিয়েছি। এবার মাছগুলোকে তুলে নেব। আর বাকি মাছগুলো আবার দিয়ে দেবো। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নেব। আর বাদ বাকি মাছগুলো এরকম ভাবেই আমি লাল লাল করে ভেজে নেব। অল্প কটা মাছ ভাজতে বাকি আছে। এবার আমি ততক্ষণে সর্ষে আর মরিচটা বেটে নেব। মরিচ আর সর্ষে একসাথে বেটে নেব। আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার মাছ ভাজার তেল অল্প আছে, তাতে আমি আলুগুলো ভেজে নেব। এতে একটু লবণ দিয়ে দেবো, সামান্য হলুদ দিয়ে দেবো। আমি আলুগুলোকে ভালো করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। সামান্য একটু তেল দিয়ে দেবো, সর্ষে তেল। এবার টমেটোগুলোকে ভেজে নেব। টমেটোগুলো তাড়াতাড়ি নরম হওয়ার জন্য লবণ দিয়ে দেবো, সামান্য একটু হলুদ আর জল দিয়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো। আমি একটু ঢাকা খুলে নেব। টমেটোটাকে এরকম ঘেটে সেদ্ধ হয়ে গেছে। এইভাবে আমি নেড়ে চেড়ে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আর কাঁচা গন্ধটাও চলে গেছে। এই সময় ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। এবার আলুটার সাথে টমেটোগুলোকে ভালো করে নেড়ে নেব। 2-1 মিনিট নেড়ে নিয়েছি।
এবার দিয়ে দেবো জল। গ্রেভি যতটা রাখবো সেই হিসাবে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে দেবো। এটা ঢাকা খুলবো। গ্রেভিটা ফুটে উঠেছে, এবার আমি ঢেলে নেব। এখনো কিন্তু রেসিপিটা সম্পূর্ণ হয়নি। তরকারিটাকে এবার ছুঁকে দেবো, সর্ষের তেল দিয়ে দেবো। টমেটো এখন ভীষণ টক, আর যেহেতু টক জাতীয় জিনিস দুবার ছুঁকে দিলে ভালোই হয়। এরকম ছুঁকে রান্না করলে তবে টেস্ট হবে। আমি এখানে দুটো শুকনো লঙ্কা কেটে কেটে ছোট করে নিয়েছি, টুকরো করে নিয়েছি, তেলের উপরে দিয়ে দেবো। আর এই সময় দিয়ে দেবো 5 ফোড়ন। তেলের উপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা। এবার তরকারিটা ঢেলে দেবো। কাঁচা লঙ্কা, 5 ফোড়ন, শুকনো লঙ্কা তেলের উপরে যে দিলাম আর তারপরে তরকারিটা ঢেলে দিলাম, এত সুন্দর একটা ফ্লেভার আসে, খুব সুন্দর লাগে এই গন্ধটা। আর বাদ বাকি যে কাঁচা লঙ্কাটা রেখেছিলাম এবারেই ঝোলের উপরে দিয়ে দেবো। আর এই ছোঁকার পরে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। এই মশলাটা দিয়ে ভালো করে ঝোলের সাথে মিশিয়ে দেবো। আলুগুলো সব সেদ্ধ হয়ে গেছে। আমি একটু টেস্ট করে দেখেছি, সামান্য একটু লবণের কম আছে, তাই একটু সামান্য লবণ দিয়ে দিচ্ছি। বন্ধুরা, শীতের মরশুমে অবশ্যই আপনার এই রেসিপিটা রান্না করে খাবেন, তাহলে বুঝতে পারবেন এটা এত সহজ এবং কম মশলাযুক্ত রান্না হলে কি হবে, খেতে খুব ভালো লাগে। গ্রেভিটা ফুটে উঠেছে, এবার মাছগুলো আমি দিয়ে দেবো। ভেজে রাখা মাছ। বন্ধুরা, আমার রেসিপিটা একদম রেডি। এবার আমি নামিয়ে নেব। মাছগুলো দিয়ে ফুটিয়ে নিয়েছি, এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর বেশি করে শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর আমার এই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ তবে আসি, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে, অন্য কোনো ভিডিওতে। টাটা।